রজব মাস সম্পর্কে। এই রজব মাসে আমাদের কি কি করণীয় এবং কি কি বর্জনীয় আরো আগে আলোচনা করার দরকার ছিল। যাই হোক, রজব মাসে আমাদের কি কি করণীয় আর আমরা কি করতেছি, নবীজি আমাদেরকে কি করতে বলেছেন আর আমরা কি করতেছি, এই বিষয়গুলো আমরা সকলে কুরআন ও হাদিস থেকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন বর্তমান আমরা যে মাসে আছি, মাসের নাম কি? রজব। নাম কি? রজব। সবাই জানেন? জি। এই রজব মাসটা অত্যন্ত সম্মানিত একটি মাস। সুবহানাল্লাহ। এই রজব মাসটা দামি মাস, মর্যাদাপূর্ণ মাস। সুবহানাল্লাহ। আমরা কোন জায়গা থেকে জানলাম এই রজব মাসটা যে দামি, সম্মানিত, মর্যাদা? কোন জায়গা থেকে আমরা জানলাম? কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যেও আছে। আমরা আগে কোরআন থেকে জানি। সূরা তাওবার 36 নম্বর আয়াত আল্লাহ বলেন, সূরা তাওবার কয় নম্বর আয়াত? 36 নম্বর আয়াত। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ বলেন, আমার নিকটে আমার বিধানে মাসের হিসাব হচ্ছে 12টি। আল্লাহর কাছে মাসের হিসাব কয়টি? 12টি। আবার আমাদের কাছে কয়টি? 12টি। আমরা যারা কৃষক, কৃষি কাজ করি, তারা কিন্তু আমরা 12টি মাস হিসাব করেই কৃষি কাজ করি, ঠিক কিনা? যারা কৃষক আছে তারা বাংলা 12 মাসের নামগুলো তাদের মুখস্থ আছে। যে বলেন তো, বাংলা 12 মাসের প্রথম মাসের নাম কি? কেউ বলে জানুয়ারি, কেউ বলে বৈশাখ। কোন দিকে যাবো? জানুয়ারি, বৈশাখ। বৈশাখ কি নাম? বৈশাখ। বাংলা প্রথম মাসের নাম কি? বৈশাখ। আপনারা কৃষি কাজ করেন, আপনারা ভালো জানেন। আর বাংলা শেষের মাসের নাম কি? বলেন দেখি। চৈত্র মাস। চৈত্র মাস। কি মাস? চৈত্র মাস। হ্যাঁ, তাহলে যারা বাংলা মাস গণনা করে তাদের হিসাবও 12টি মাসে এক বছর হয়, কথা ঠিক কিনা? আবার আমরা যারা ইংরেজি মাস গণনা করি, মোটামুটি যারা চাকরি করে তারা বেশি ইংরেজি মাস হিসাব করে। কেন? ওই বেতনটা ইংরেজি মাসে আসে। ইংরেজি মাসের প্রথম মাসের নাম কি? জানুয়ারি। শেষের মাসের নাম কি? ডিসেম্বর। মাশাআল্লাহ। ইংরেজি আমরা আগে আছি না? এবার আরেক প্রশ্ন, আমরা যারা মোটামুটি আরবি মাস গণনা করি, আচ্ছা বলেন তো আরবি মাসের প্রথম মাসের নাম কি? রজব। আমরা না মুসলমান? আমরা তো মুসলমান না? তাহলে আরবি মাসটা আমাদের মুখস্থ থাকা দরকার, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, আমরা যখন বাজারে যাই তখন মাছের দোকানে কি আলু পাওয়া যায়? বেগুনের দোকানে কি আলু পাওয়া যায়? মাঝে মাঝে পাওয়া যায়। বেগুনের দোকানে কি মাছ পাওয়া যায়? বলেন। তাহলে মাছের দোকানে তো মাছ, বেগুনের দোকানে তো বেগুন, আলুর দোকানে তো আলু। আমরা মুসলমান, আমাদের হিসাব রাখা দরকার ছিল আরবি মাস, ঠিক কিনা? আমরা আরবি একদিকে ফেলাইয়া ইংরেজি মাস হিসাব করতেছি, বাংলা মাস হিসাব করতেছি। আমরা নি মুসলমান, আমাদের কি মাস হিসাব করা দরকার? আরবি মাস। আচ্ছা বলেন, আরবি মাসের প্রথম মাসের নাম কি? মুহররম। বলেন। মুহররম। কি মাসের নাম? মুহররম। মনে থাকবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। হ্যাঁ, আজকে কিন্তু আমি আপনাদের উস্তাদ, আপনারা ছাত্র। আমি টিচার, আপনারা ছাত্র। খবরদার। শিখাই দিছেন আজকে? জি। শিখাই দিছেন না? জি। হ্যাঁ, যিনি শিখাই তিনি কি? টিচার। আর যে শিখে সে হলো ছাত্র। স্টুডেন্ট মানে ছাত্র, ঠিক কি না? তাহলে প্রথম মাসের নাম কি? মুহররম। আর শেষের মাসের নাম কি? যে মাসে আমরা কুরবানি দেই, গরু জবাই করি, বলেন তো এই মাসের নাম কি? জিলহজ মাস। বলেন, জোরে বলেন। জিলহজ। এই আরবি মাসটা কি বলতে শরম করে? জি না। না ভয় করে? না গুনাহ হবে? জি না। কোনটাই হবে না। তো বলেন তো প্রথম মাসের নাম কি? মুহররম।
শেষের মাসের নাম কি? জিলহজ। তাহলে মুহররম থেকে জিলহজ কয় মাস হয়? 12 মাস। 12 মাস। আল্লাহর নিকটে কয় মাস? 12 মাস। আচ্ছা, এবার আসেন এই মাসগুলো কবে থেকে আল্লাহর নিকটে হিসাব করা? এই মাসগুলো আল্লাহ কবে থেকে হিসাব করছেন যে 12 মাসে এক বছর হয়? এটা কোন দিন থেকে? মানে আমাদের বাবার জীবন থেকে নাকি? জি না। ও আমাদের দাদার জীবন থেকে? জি না। 2000 সাল থেকে? জি না। 1900 সাল থেকে? জি না। এই দেশ স্বাধীন করার পর থেকে? জি না। তাহলে জিনা যাবেন কোন জায়গা থেকে বলেন? আল্লাহ বলেন ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেই দিন থেকে আমি আসমান বানাইছি। আসমান বানাইছে মোটামুটি 5 বছর। জি না। না, একটু বেশি 10 বছর। জি না। 30 বছর তো বই। জি না। যেই দিন থেকে আমি আসমান বানাইছি সুন্দর করে করে তোমাদের জন্য নিয়ামত। আসমানটা কাদের জন্য নিয়ামত? আমাদের জন্য। এটা কার জন্য বলেন দেখি? আমাদের জন্য। বলেন না আমাদের জন্য। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওয়াল আরদ, যেই দিন আমি জমিন বানাইছি সুন্দর করে করে তোমাদের জন্য নিয়ামত। জমিনটা কাদের জন্য নিয়ামত? আমাদের জন্য। আমাদের জন্য নিয়ামত না? জি। আসমান যেই দিন বানাইলাম, জমিন যেই দিন বানাইলাম, ওই দিন থেকে আমি আল্লাহর কাছে মাসের হিসাব 12টি। বলেন সুবহানাল্লাহ। অনেক আগে আসমান বানাইছে, আমাদেরকে বানানোর আগে অনেক আগে আসমান বানাইছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে মাসের হিসাব 12টি। এই 12টি মাস সম্মানিত, আল্লাহর কাছে সব মাসগুলোই দামি। আল্লাহ ভাই এখানে স্কেল দিচ্ছে, স্কেল ফেলাইছে। মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4 মাস আছে যে মাসগুলো আমার কাছে বেশি দামি। সুবহানাল্লাহ। প্রথম 12 মাস সে দামি, তারপরে আবার মিনহা আরবাআতুন হুরুম ভাগ করা হয়েছে, ভাগ করা। এবার একটু অঙ্কে আসেন তো, গণিতে আসেন, একটু ই করি, ভাগ করি, এই কি কয়, বিয়োগ করি, বিয়োগ। 12 মাস থেকে 8 মাস চলে গেলে আর কয় মাস থাকে? 4 মাস। কয় মাস থাকে? 4 মাস। হ্যাঁ, মিনহা আরবাআতুন হুরুম, এই 4 মাস আল্লাহর কাছে সম্মানিত দামি। কয় মাস? 4 মাস। কারা কারা জানেন একটু বলেন তো দেখি। রজব, জিলহজ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এখন তাহলে আপনারা উস্তাদ, আমি ছাত্র, যেহেতু আপনারা আমার শিখাইতেছেন। আগে কি বললেন? রজব। আগে কি বললেন? রজব। তাহলে আপনি আমার উস্তাদ, আমি আপনার ছাত্র। তারপরে কি কইলেন? মুহররম। জিলহজ। তারপরে জিলহজ। তারপরে মুহররম। মাশাআল্লাহ, তুমি সকলকে কবুল করে নাও, আমিন। আমিন। তাইলে প্রথম মাস হচ্ছে রজব, তারপরে ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ জিলকদ, জিলহজ, মুহররম, রজব, জিলকদ, জিলহজ, মুহররম। এই 4 মাস কার কাছে দামি? আল্লাহর কাছে। মনে থাকবে তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে এখন আমরা কি দামি মাসে আছি না দামি মাসে আছি? দামি মাসে। এই দামি মাসের নাম একটা আওয়াজে আল্লাহর মুহাব্বতে বলেন তো। রজব। আমার একটা শেখার নাম কি? রজব। রজব, ঠিক না? আচ্ছা, আজকে রজব মাসের কয় তারিখ? 21। 23। মাশাআল্লাহ, কত? 23 তারিখ। তাহলে এই রজব মাসটা নবীজি হাদিসের মধ্যে বলেন, আরবি বলার সময় কোন বাংলা বলে দেয়, হাদিসের মধ্যে বলেন এই 4 মাসের মধ্যেও রজব মাসটা আরো বেশি দামি। সুবহানাল্লাহ। এই রজব মাসে আমরা কি করছি? দামি মাসে কি আমল করছি? এই যে একটা দামি মাস পাইলাম, আল্লাহর কাছে আমরা কয়দিন কইছি, আল্লাহ তুমি আমার হায়াতের মধ্যে রজব মাসটা দিয়া দাও, আমি যেন দামি মাস পাইতে পারি, আমার হায়াতের মধ্যে যেন দামি মাসটা আমি পাওয়া যাই, আমাকে তুমি সুযোগ করে দাও। আমরা কয়জন আল্লাহর কাছে প্রার্থনা করেছি? করছি? করি নাই? কয়েকজনে করছি। আচ্ছা, আমরা যে দামি মাসের প্রার্থনা করি নাই, আল্লাহ যে আমাদের এখনো হায়াত দিয়া রাখছে, রিজিক দিয়া রাখছে, সম্মান দিয়া রাখছে, ইজ্জত দিয়া রাখছে, এত সুন্দর মসজিদে আইসা নামাজের জন্য অপেক্ষা করার জন্য আল্লাহ আমাদেরকে এখনো সুবিধা দিয়া রাখছে। এই জন্য আমরা সকলে খুশি না বেজা? খুশি। আলহামদুলিল্লাহ কোন? আলহামদুলিল্লাহ। তাহলে এই মাসে কিছু আমল আছে। হ্যাঁ, এই মাসে 1 নম্বর আমল কি? নবীজি করতেন, সাহাবায়ে কেরামরাও করতেন, আমরাও করা দরকার। বেশি বেশি এই মাসে একটা দোয়া করতেন নবীজি। কি করতেন বলেন দেখি? দোয়া করতেন। দোয়াটা পারেন? জি। বলেন তো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আজকে আপনার এই হুজুর, আমি ছাত্র। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান
বারিক লানা ফি রজব ওয়া শাবান। আয় আল্লাহ তুমি আমার হায়াতের আয় আল্লাহ তুমি আমাকে রজব এবং শাবান মাসে বরকত দান করো। বরকত মানে কি? হাদিসের মধ্যে পাওয়া যায় যে বান্দার উপর আল্লাহ তাআলা ওয়া গাশিয়াহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিmus সাকিনা, যে বান্দার উপর বরকত নাযিল করে, রহমত নাযিল করে, ওই বান্দার দ্বারা গুনার কাজ হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এটা বেশি বেশি আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ তুমি আমার রজব মাসে বরকত দান করো, আমি যেন গুনাহ থেকে নিজেকে হেফাজত করতে পারি। আয় আল্লাহ তুমি আমার শাবান মাসে বরকত দান করো, আমি যেন গুনাহ থেকে নিজেকে বাঁচায়া রাখতে পারি। তারপরে কি? ওয়াবাল্লিগনা রমাদান, আমার হায়াতটাকে টেনে টেনে লম্বা করে দাও, আমি যেন আমার হায়াতের মধ্যে রমজান মাস পাইয়া যাই। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রমজান মাস পাবো এই জন্য বালা বালা দামি দামি খেজুর খাবো, আর ইফতারে যখন মাইকিং করবে, ইফতারে দাওয়াত দেবো, ওইখানে যায় দাওয়াতটা গ্রহণ করবে, এই জন্য হায়াত চাইতেছি। রমজান মাসে দাওয়াত খাবো আমরা, হুজুর মানুষ বেশি বেশি দাওয়াতের প্রয়োজন, রমজান মাসে দাওয়াত দেয় না, এই জন্য হায়াত চাইতেছে। আল্লাহ রমজান মাসে যেন দাওয়াত বাড়ায়া খাইতে পারে, হায়াত বাড়ায়া দাও, দামি দামি খেজুর খাইতে পারে, হায়াত বাড়ায়া দাও, ভালো ভালো ইফতার খাইতে পারে, হায়াত বাড়ায়া দাও। এই জন্য না, রমজান মাসে যেন আমরা 30টি রোজা রাখতে পারি, এই জন্য আমার হায়াত বাড়ায়া দাও। ও দয়ার মালিক, আমি যেন রমজান মাসে দৈনিক 20 রাকাত তারাবি নামাজ পড়তে পারি, এই জন্য আমার হায়াতটা বাড়াইয়া দাও। আমি যেন রমজান মাসে দৈনিক 1 পারা করে কোরআন কারীম তেলাওয়াত করতে পারি, এই জন্য আমার হায়াতটা বাড়াইয়া দাও। ও দয়ার আল্লাহ, আমি যেন রমজান মাসে বেশি বেশি নফল ইবাদত করতে পারি, এই জন্য আমার হায়াত বাড়াইয়া দাও। ও দয়ার আল্লাহ, আমি যেন রমজান মাসে বেশি 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 আল্লাহ তোমার নামে নামে জিকির করতে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি, তারাবি নামাজ পড়তে পারি, রোজাগুলো পুঙ্খানুপুঙ্খানু আদায় করতে পারি, আমার গুনাহগুলো মাফ করতে পারি। আমি দুনিয়ার মধ্যে যতগুলো গুনাহ করেছি, আমি যেন সব গুনাহগুলো ক্ষমা করাইতে পারি, এই জন্য বাল্লিগনা রমাদান, আমার হায়াতটাকে লম্বা করে দাও। এই জন্য দোয়া করব নাকি খাওয়ার জন্য দোয়া করব? হায়াতের জন্য। হায়াতের জন্য, আমার হায়াত লম্বা করে দেবে যেন আমি নেক আমল করতে পারি। তারপর আল্লাহ বলে যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই রজব মাসে নিজেদের সঙ্গে জুলুম করবা না, নফসের সঙ্গে জুলুম করবা না, হাতের সঙ্গে জুলুম করবা না, পায়ের সঙ্গে জুলুম করবা না, চোখের সঙ্গে জুলুম করবা না। বলে হুজুর জুলুম কি? নফসের সঙ্গে জুলুম করা মানে কি? নফস দ্বারা গুনার কাজ করা, নফসের সঙ্গে জুলুম করা। চোখের সঙ্গে জুলুম করা মানে কি? চোখের দ্বারা গুনার কাজ করা, চোখের সঙ্গে জুলুম করা। হাতের সঙ্গে জুলুম করা মানে হাত দ্বারা গুনার কাজ করা, হাতের সঙ্গে জুলুম করা। পায়ের সঙ্গে জুলুম করা মানে কি? পা দ্বারা গুনার কাজ করা, পায়ের সঙ্গে জুলুম করা। বলেন তো আমাদের হাতের দ্বারা গুনাহ হয় কিনা? চোখের দ্বারা গুনাহ হয় কিনা? পায়ের দ্বারা গুনাহ হয় কিনা? আল্লাহ নিজেই জানায় দেয়, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, খবরদার খবরদার খবরদার, এই সম্মানী মাসে তুমি গুনার কাজ করো না। আল্লাহ আমাদের সকলকে এই সম্মানিত মাসে গুনাহ থেকে নিজেকে হেফাজত করা তৌফিক দান করো, আমিন। আর এই মাসে আরেকটা আমাদের একটা ধারণা থাকে, বা আমাদের দেশের মিডিয়াগুলো এমন ভাবে প্রচার করে যে সব একই রজব মাসে চাঁদ দেখা গিয়েছে, অতএব অমুক তারিখে সবে মেরাজ, অমুক তারিখে 2টা রোজা রাখতে হবে, সবে মেরাজ রাত্রিতে জাগরণ করে করে তাবারাক খাইতে হবে, আর বেশি বেশি নফল নামাজ পড়তে হবে। এরকম বা মিডিয়াগুলো কি করে? প্রচার করে। হ্যাঁ, সবে মেরাজ হয়েছে, এটা কথা সত্য। কোন কোন উলামায়ে কেরাম বলেছে এই মাসে হয়েছে, আবার কোন কোন উলামায়ে কেরাম বলেছে যে নবীজির হিজরতের 1 বছর বা 1.5 বছর আগে হয়েছে। সবে মেরাজ হয়েছে, এই কথাটা কি সত্য? দলিল সূরা বানী ইসরাঈল 1 নম্বর আয়াত আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ নিজেই দলিল দিয়েছেন যে পবিত্রতা বর্ণনা করতেছে ওই সত্তার, যিনি তার বান্দাকে ভ্রমণ করিয়াছে রাতের বেলা মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেই বাইতুল মুকাদ্দাসের চারপাশ বরকতে পরিপূর্ণ, বরকতময় করে দিয়েছেন যিনি কে? আল্লাহ। এটা দলিল। তারপর আমরা একটা হাদিস থেকে শুনে শেষ করব ইনশাআল্লাহ। সূরা বুখারী শরীফের 349 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم فرج عن سقف بيتي وانا بمكة
আল্লাহ তাআলার পয়গম্বর বলেন আমি মক্কার ঘরের মধ্যে শুয়ে আছি রাতের বেলা, তার মেরাজটা হয়েছে দিনে না রাত্রে? রাত্রে। অনেকে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছে, সাত আসমানের উপরে সিদরাতুল মুনতাহার উপরে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে, জান্নাত জাহান্নাম সব কিছু তিনি দেখছেন। তিনি কে? আমাদের নবী। নবী তিনি কে? আমাদের নবী। উপরে যে আনসা কফি বাইতে ওয়া আনা বিমক্কা, আল্লাহ তাআলার পয়গম্বর মক্কার ঘরের মধ্যে শুয়ে আছেন রাতের বেলা, তাকায় তাকায় দেখতেছে যে ঘরের মধ্যে শুয়ে আছে ওই ঘরের ছাদ হঠাৎ করে ফাঁকা করা হলো, ছাদটাকে ছিদ্র করা হলো, ছাদ হঠাৎ করে ফাঁকা হয়ে গেল। আল্লাহর নবীজি তাকায় তাকায় দেখে ওই ছিদ্র দিয়ে, ওই ফাঁকা দিয়ে ফানাজারা জিবরিল, আল্লাহ তাআলার পাঠানো ফেরেশতা, সকল ফেরেশতার হেড ফেরেশতা জিবরিল আমিন নবীজির ঘরে প্রবেশ করলেন। বলেন সুবহানাল্লাহ। শুনে কোন কথা তাতে বলে বলতেছি, নবীজি ঘরের মধ্যে ফেরেশতা ঘরের মধ্যে প্রবেশ করলেন। ফাফারাজা সাদরি, ঘরের মধ্যে প্রবেশ করার পরে নবীজির বৃক্ষটাকে বিদীর্ণ করলেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফাগসালাহু বিমাই জামজাম, জামজাম কূপের পানি দিয়ে সুন্দর করে ধৌত করলেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুম্মা জাআ বিতসরিম মিন যাহাবিন মুমতালিন হিকমাতান ওয়া ঈমানা, নবীজি বলেন আমার সামনে একটা স্বর্ণের পাত্র আনা হলো, ওই পাত্রের মধ্যে হিকমত এবং ঈমানে পরিপূর্ণ। বলেন সুবহানাল্লাহ। ফাফরাগাহু ফি সাদরি, আবার জমজম কূপের পানিতে সুন্দর করে ধৌত করে ওই হিকমত আর ঈমানটা আমার ভিতরে আবার নতুন করে বসায়া দিল। সুবহানাল্লাহ। আবার সুন্দর করে বুকটাকে লাগাইয়া দিল। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই যে মেরাজের ঘটনা এখান থেকে শুরু হলো, আগামী সপ্তাহে বাকিটা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে রজব মাসে বেশি বেশি নাকি আমল করার তৌফিক দান করুন। আমিন।